আবারও এসে গেলাম নতুন এক ডিনারের কম্বো নিয়ে। প্রথমেই একটা কড়াতে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটুখানি গরম করার পর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। আর একদিকে 750 গ্রাম মতো গোবিন্দভোগ চাল একটুখানি সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে সেটাকে একটু শুকনো করতে রেখেছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো রসুন বাটা আর দিয়ে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। সেটাই খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর একটুখানি কষানোর পর তার মধ্যে আগে থেকেই যে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সেটাকেই দিয়ে দিলাম। প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, 1 কিলো মাংস। তারপর সেই কষা মশলার সঙ্গে মাংসটাকে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে চাপা দিয়ে রেখে দিলাম মাংসটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এদিকে আরেকটা বাটিতে প্রায় 4 চামচ মতো ছোটো চামচের ঘি আমরা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ঘিটা একদম গরম হয়ে একদম তরল হয়ে যাওয়ার পর তার মধ্যে আমরা অ্যাড করেছিলাম 2 চামচ মতো ছোটো চামচের হলুদ গুঁড়ো। সেটাকেই ভালোভাবে একটু মিশিয়ে মতো নিয়েছিলাম। তারপর সেই ধুয়ে শুকনো করা চালটার ওপর মিশিয়ে দিয়েছিলাম একটা গরম মশলা গুঁড়োর প্যাকেট, ছোটো প্যাকেট। এই গরম মশলা গুঁড়োর প্যাকেটটা গোটাটাই আমি দিয়ে দিয়েছিলাম চালটার মধ্যে। তারপরেই দিয়ে দিয়েছিলাম ওই ঘি আর হলুদের যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা। এই দুটো জিনিস দেওয়ার পর ভালো করে চালের সঙ্গে এই সব কিছু জিনিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ প্রায় 1.5 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এরপর একটা হাঁড়ি গরম বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছিলাম। সেটাই খানিকক্ষণ গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়েছিলাম দারচিনি, তেজপাতা, এলাচ এবং লবঙ্গ। এগুলোই খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে অ্যাড করেছিলাম পরিমাণ মতো কাজু বাদাম আর কিশমিশ। এগুলো একটু এদিকে ভাজা ভাজা করছিলাম আর এদিকে একবার মাংসটা খুলে দেখলাম বেশ ভালোই জল বেরিয়েছে। মাংসটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর একবার। আর এদিকে 6-7টা মতো কাঁচা লঙ্কা চিড়ে আমরা ওই মিশ্রণটার ওপর দিয়ে দিলাম। তারপর যে মিশিয়ে রাখা যে আমাদের চালটা ছিল সেই চালটাও তার মধ্যে দিয়ে প্রায় ওই 10-12 মিনিট মতো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। অল্প আছে এই মিশ্রণটি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবার পর যেহেতু এখানে আমি 750 গ্রাম চাল ইউজ করেছি তার ঠিক ডবল অর্থাৎ 1.5 লিটার মতো এখানে জল তার মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম। ওই মিনিট 4 মতো ঢাকা দিয়ে রাখার পর আরেকবার ঢাকনা খুলে আরেকবার মিশ্রণটিকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে ভালোভাবে সব চালগুলো সেদ্ধ হয়। তারপর পরিমাণ মতো নুন, আর যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই একটু বেশি পরিমাণে চিনি অ্যাড করেছিলাম। এদিকে আমাদের মাংস তো প্রায় রেডি হয়ে গেছে। মাংসটা যেহেতু ঝালঝাল হয়েছে তাই এখানে আমি একটু চিনিটা বেশি অ্যাড করেছিলাম। আর তারপরেই রেডি হয়ে গেল আমাদের আজকের ডিনার, বাসন্তী পোলাও আর চিকেন কষা। সত্যিই খুব সুন্দর লেগেছিল। আর এই প্রসেসে তোমরা এই রান্নাটা করে অবশ্যই জানিও কেমন লাগলো। আর এই সুন্দর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।